দর্শক, মনোনীত প্রার্থীদের সাথে গুলশান কার্যালয়ে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানাবেন। এই বৈঠক শুরু হয়েছে প্রায় আধা ঘন্টা হলো। এটা গতকালকেও ছিল, যেটা পঞ্চগড় 1 আসন থেকে গতকালকে প্রায় 107 আসনের প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজকেও প্রায় 100 আসনের প্রার্থীদের সঙ্গে বৈঠক করবে। আধা ঘন্টা হলো বৈঠক শুরু হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। আপনি জানেন, দীর্ঘদিন ধরে বিএনপি যেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে শুরু করে নির্বাচন, সবকিছুতেই আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা তাদের যে প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছে এবং এই প্রস্তুতির অংশ হিসেবে বলা যায় প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করছে, বলা বৈঠক করছে, রুদ্ধদ্বার বৈঠক করছে। এটি আগামী নির্বাচনে প্রার্থীরা কী ধরনের প্রস্তুতি নিবে, বিশেষ করে তাদের যে 31 দফা মাঠে কীভাবে বাস্তবায়ন করবে এবং তাদের যে সবশেষ যে 8 রাষ্ট্র সংস্কারের যে 8 দফা নিয়ে তারা বিশেষ করে আলোচনা করেছিল, সেই বিষয়গুলো তারা প্রার্থীরা কীভাবে তাদের নিজ নিজ আসনে ইমপ্লিমেন্ট করবে, বাস্তবায়ন করে, সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হবে। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এখানে আরও দলের যারা ইন্টেলেকচুয়াল পর্যায়ে যারা রয়েছেন তারাও বৈঠকে অংশ নিচ্ছেন। আপনি জানেন, গতকালকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বৈঠকে যুক্ত হয়েছিলেন, লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। আজকেও সেটি দুপুরের পর হয়তো তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন, যদিও আজকে বিশেষ করে জোটের প্রার্থীদের সঙ্গে, জোটের যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বিশেষ করে এলডিপি এবং গণতন্ত্র মঞ্চের যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি 3টার পরে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তো গতকালকে যেটা বৈঠক ছিল সেটা সকাল 11টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত ছিল। আজকেও সেটাও চলবে, সন্ধ্যা পর্যন্ত হওয়ার কথা রয়েছে। তো বিএনপি দীর্ঘদিন ধরে যেটা বলছে যে তাদের যে নির্বাচনের যে প্রস্তুতি রয়েছে, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে এটা, এবং তারা তারেক রহমান, বিশেষ করে আপনি জানেন আগামী 25 তারিখ অর্থাৎ আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। দেশে ফেরার পরে আগেই মূলত তাদের যে নির্বাচনের সকল কার্যক্রমের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করার কথা রয়েছে। আপনি জানেন, বিএনপি দীর্ঘদিন ধরেই যে রাষ্ট্র মেরামতের 31 দফার কথা বলে আসছে। 31 দফা নির্বাচনের পর তারা দেশের রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা কীভাবে বাস্তবায়ন করবে সেই বিষয়গুলো তুলে ধরছেন। পাশাপাশি নেতাকর্মী যারা রয়েছেন তাদের যে কার্যক্রম সেই বিষয়েও কথা বলবেন এবং প্রার্থীরা তার স্ব আসনে কিভাবে নির্বাচনী কার্যক্রম চালাবেন সেই ধরনের নির্দেশনা দিবেন। পাশাপাশি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করা, প্রার্থী মনোনয়ন জমা দেওয়া এবং জমা দানের পরে তাদের কী কী কার্যক্রম রয়েছে সেই বিষয়ে তারা ইনস্ট্রাকশন দিবেন। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলে আসছেন যেটা দলের মধ্যে সুশৃঙ্খল থাকার জন্য এবং সারা দেশের এই পর্যন্ত 237 জন প্রার্থীকে যে মনোনয়ন 72 জন প্রার্থীকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই মনোনীত প্রার্থীদের পক্ষে যাতে তৃণমূলের নেতাকর্মী যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারাও যাতে কাজ করে সেই বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া হবে এই বৈঠক থেকে। নিশি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন মনোনীত প্রার্থীদের সাথে গুলশান কার্যালয়ে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু। আমরা